অনেকভাবে দেখা যায় যে রিকশাওয়ালা দ্বারা বা আপনার এই যে ভবঘুরে যারা আপনার বিভিন্নভাবে আপনার মাদক সেবন করে তাদের দ্বারা নানা প্রতিনিয়ত আপনার ফিমেল স্টুডেন্ট থেকে শুরু করে মেল স্টুডেন্ট সবাই কিন্তু আপনার এখানে হয়রানির শিকার হয়, হেনস্থার শিকার হয় এবং নানা ধরনের আপনার যে খারাপ অঙ্গভঙ্গি থেকে শুরু করে এরকম অদ্ভুত আপনার অপ্রীতিকর যে ঘটনাগুলো আছে সেগুলো ঘটে। ইভেন আপনার শুধুমাত্র যেই ঘটনার কথা বলছে সেই ঘটনার তিনি আপনার শিক্ষার্থী সংসদে দুজন নারী শিক্ষার্থী কিন্তু তারা যে হেনস্থার শিকার হয়েছেন বা হয়রানির শিকার হয়েছেন বা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন সেই ঘটনা তারা জানিয়েছেন। তো সেই জায়গা থেকে আমাদের ডাকসু তো শুধুমাত্র আপনার ১ বছরের না, এটা বিভিন্ন প্রতি বছর ঘটবে, হবে, অনুষ্ঠিত হবে। যদি আমাদের সেই সক্ষমতা যদি থাকে, আমাদের সেই আন্দোলন, আমাদের যে সংগ্রাম যদি জারি থাকে এবং এখানে সর্বোপরি যদি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রের যদি একটা সাপোর্ট যদি থাকে। আর যদি নাও থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা হয়তোবা আদায় করে নিবে, অবশ্যই আদায় করে নিবে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের যে একটা দাবি ছিল যে নিরাপদ ক্যাম্পাসের জন্য যে যত ধরনের আপনার উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগটা। এখন আসি যে কি ঘটনা ঘটেছিল। মূলত আপনারা হয়তোবা দেখেছেন যে একটা পক্ষ যারা আপনার মূলত ভিডিওটা আপলোড করেছে, আপনারা হয়তোবা দেখেছেন যে ছাত্রদলের একজন আপলোডটা করেছেন। হ্যাঁ, মূলত ভিডিওটা কিন্তু ছাত্রদলের কেউ করেনি, ভিডিওটা করেছে আরেকটি ছাত্র সংগঠনের, তারা করেছিল। এই ভিডিওটা কিভাবে ছাত্রদলের হাতে গেল সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় ছাত্রদলের যারা দায়িত্বশীল আছেন তারা একটু ভাবা উচিত যে তারা কোনোভাবে সেই ছাত্র সংগঠন দ্বারা যারা মূলত ভিডিওটা করেছে তারা কোনোভাবে ইউজড হচ্ছে কিনা। আবার মূলত এটা তাদের কাছে রিকোয়েস্ট যে কারণ শিক্ষার্থীদের কাছে তাদের যে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, ছাত্রদলের প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, সেটা আমি নিজেও চাই না। আচ্ছা ভাইয়া, আপনি দেখলাম যে এই প্রতিক্রিয়ার পরে আমি একটু কথাটা শেষ করি। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক এটা চায় না, এই কথা বলার কারণ হচ্ছে তারা যদি খারাপ করে সেটা কিন্তু ভুক্তভোগী কারা হবে? আমাদের স্টুডেন্টরা হবে। তারা যদি ভালো কাজ করে সেটা সুফল কারা পাবে? আমাদের স্টুডেন্ট পাবে। তাই আমি শুধুমাত্র ছাত্রদল না, এইখানে যারা আছে নতুন বাচ্চাস থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে শুরু করে বাম যারা আছেন সকলে, ছাত্র শিবির যারা আছে সকলে, যত ধরনের ছাত্র সংগঠন আছে সবাই ভালো কাজ করবে, আমি এটা চাই। তো সেই জায়গা থেকে তাদের আমি আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো যে তাদের হাতে ভিডিওটা কীভাবে গেল, তাদেরকে গিয়ে বিপদে ফেলা হচ্ছে কিনা বা তাদেরকে শিক্ষার্থীদের থেকে দূরে সরানো হচ্ছে কিনা সেটা একটু ভাবা দরকার তাদের। প্রথম কথা হচ্ছে এটা। এখন হ্যাঁ, আপনি দেখলাম যে এই প্রতিক্রিয়া পরে আপনি একটা প্রতিক্রিয়া দিলেন যে আপনি আর মাঠে থেকে শিক্ষা অঙ্গনে কাজ করতে চান না। তাহলে কি আমরা ধরে নিব যে অভিমানে আপনি ছাত্রদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন? অভিমানে ছাত্রদের দায়িত্ব বলতে কি মাঠে থাকা এবং হচ্ছে প্রশাসনের সাথে ডিল করে, প্রশাসনের সাথে কথা বলে কাজ করে, এই দুটোর মধ্যে তো আলাদা একটা আকাশ পাতাল তফাৎ আছে। এই তফাৎটা বোধহয় আমাদের বাংলাদেশিদের মধ্যে একটু বেশি করে আছে। যারা মূলত উচ্চ পদে থাকে তারা কিন্তু কোথাও কখনো সরজমিনে কাজ যারা করে বা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে একদম সরজমিনে দেখতে খুব একটা বেশি যায় না। আমরা যদি মাঠ পর্যায়ে যদি না যাই তাহলে তারা কোথায় বাধার শিকার হচ্ছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, তারা কোথায় কি অবস্থায় কাজ করছে সেটা আমরা কিভাবে জানবো, তাই না? সো আমার মনে হয়েছে যে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে যে প্রচুর বডি যে কাজ করে তারা কোনো বাধার শিকার হচ্ছেন কিনা বা তারা ইনসিকিউরিটি ফিল করে কিনা, তারা কোনোভাবে তাদের সিকিউরিটি কনসার্ন আছে কিনা বা তারা কোথাও ফাঁকিবাজি করে কিনা, এই জিনিসগুলো আমার দেখা দরকার। সেই জায়গা থেকে আমি গিয়েছি এবং সেটা যাওয়ার এখতিয়ার আমার আছে। তো সেই জায়গা থেকে আমার এই যে প্যানেল ঘোষণার পর থেকে একটার পর একটা নানাভাবে আমাকে ফ্রেমিং করার এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে ফ্রেমিং করা হয়। তো সেই জায়গা থেকে আমার একটু অভিমান বলবো না, একটা হতাশা, একটা আমার মনোবল ভাঙার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে কোথাও আমার মনে হয়েছে যে না, মানে আমার ব্যক্তিগত জীবনে একটু প্রভাবটা পড়ছে, কিন্তু শিক্ষার্থীদের যে ভোট যারা দিয়েছে তাদের একটা অধিকার আছে, তাদের আমার কাছ থেকে দাবি করার অনেক বিষয় আছে। সেই জায়গা থেকে আমার মনোবল এখনো চাঙ্গা আছে, আমি কাজটা করে যাব। দেখুন, আমাদের তো অনেক শুধুমাত্র ডাকসু না, বিশ্ববিদ্যালয়ে তো অনেক লিমিটেশন আছে, কিন্তু আমরা সেই লিমিটেশনটা ছাড়িয়ে আমরা যেখানে যাওয়ার সেখানে আমরা যাচ্ছি। আমরা যেখানে স্পন্সরশিপ খোঁজার সেখানে খুঁজছি, অ্যালুমনাইয়ের কাছে যাওয়ার আমরা সেখানে যাচ্ছি। তো কাজগুলো অনেকটা দৃশ্যমান, কিন্তু কাজ করাটা করে যেতে হবে। কথাটা কম বলতে হবে, কাজটা করে যেতে হবে। আপনারা 1 বছর সময়টা দেখেন, আমরা তো পালিয়ে যাচ্ছি না। দেখুন আস্তে ধীরে কি হচ্ছে। আমরা এই যে মেডিকেল ক্যাম্প আজকেও আছে 2টো হলে, প্রতিনিয়ত এগুলো হচ্ছে। আপনার আস্তে ধীরে সবকিছুই হচ্ছে, দৃশ্যমান সবকিছু হবে।